প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে CC4 বা GE4 জেনারেল পেপার রয়েছে, সেই পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরব। তোমাদের প্রথম পিভি স্টাডি ক্লাসে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখনও যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোশ্চেন, এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি কিন্তু ধরে ধরে তোমাদের পিভি স্টাডি ক্লাসে কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে। এবং যারা অনলাইন ক্লাস করছে প্রত্যেকটা সাবজেক্টেরই যে ক্লাস করানো হচ্ছে টু দি পয়েন্ট আদর্শ উত্তর এবং আলোচনা করে তারপর কিন্তু PDF নোটসও দিয়ে দেওয়া হচ্ছে, পরীক্ষার ব্যবস্থাও রয়েছে এবং খুবই কম রেমুনারেশনের বিনিময়ে সেগুলো কিন্তু করানো হয়। এবং এবারও আমি তোমাদের দেব। তো প্রথম একটি প্রশ্ন আমি আলোচনা করছি যেটি খুবই গুরুত্বপূর্ণ। যারা মনে করছো তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করবে, শুধুমাত্র স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাইছো, তারা যোগাযোগ করতে পারো। এবং যারা চাইছো যে স্যার আমরা অনলাইনে ক্লাস করব, তারা যোগাযোগ করতে পারো। এখন অনলাইনে অ্যাডমিশন চলছে, কম রেমুনারেশনের বিনিময়ে তোমরা যদি আদর্শ নোটস এবং ভালো করে পড়া বুঝতে চাও তাহলে তোমরা পিভি স্টাডি ক্লাস। তো দেখে নাও আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি। আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি তোমরা দেখে নাও। আন্তর্জাতিক সম্পর্ক জ্ঞানের এমন একটি স্বতন্ত্র শাখা যা বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্বন্ধ, অরাষ্ট্রীয় সংস্থা, বহুজাতিক কর্পোরেশন সমূহ, আন্তর্জাতিক সংগঠন, যুদ্ধ ও শান্তি, নিরাপত্তা, ঠিক আছে, নিরস্ত্রীকরণ, আণবিক সন্ত্রাস সহ সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার অব্যবহিত পরে ইউনিভার্সিটি কলেজ অফ ওয়েলস এর মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসনের নামাঙ্কিত একটি অধ্যাপক পদ সৃষ্টির মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিশদ চর্চা শুরু হয়। যেহেতু আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়বস্তু যথেষ্ট পরিবর্তনশীল, সেহেতু বিষয়টির বিষয়বস্তুর মধ্যে কোনো রকম স্থিতিশীলতা স্থায়ীভাবে আসন করে নিতে পারেনি। আন্তর্জাতিক সমাজ ও রাজনীতির নিত্য নতুন বিশ্লেষণ থেকে বেরিয়ে আসছে নানা কৌশল, সূত্র ও মডেল, যা আন্তর্জাতিক সম্পর্কের কলেবরকে স্ফীত হতে সাহায্য করেছে। তাই আন্তর্জাতিক সম্পর্কের উপলব্ধির জন্য এই সকল বিষয়ের আলোচনা বাঞ্ছনীয়। রাষ্ট্রীয় আচরণ। আন্তর্জাতিক সমাজে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক ভালো ও মন্দ দুই হতে পারে, অর্থাৎ রাষ্ট্রীয় আচরণ দুই ধরনের হতে পারে: দ্বন্দ্বমূলক আচরণ, সহযোগিতামূলক আচরণ। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে তোমরা। রাষ্ট্রের এবং অন্যান্য কারকের ভূমিকা। আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তোমরা একটু দেখে নাও এগুলো এবং পারলে স্ক্রিনশট তুলে নিতে পারো। আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রথম মহাযুদ্ধের ধ্বংসলীলা থেকে মানব সভ্যতাকে বাঁচানোর উদ্দেশ্যে তৈরি হয়েছিল লিগ অফ নেশনস, কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধে লিগ ছিল অসহায় দর্শক। আন্তর্জাতিক সম্পর্ক যুদ্ধের হাত থেকে মানব জাতিকে নিষ্কৃতি দেওয়ার সংকল্পের আলোচনা থেকে বিন্দুমাত্র মুক্ত নয়। তাই নতুন উদ্যমে পৃথিবীতে যুদ্ধমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিশ্ব পেল সম্মিলিত জাতিপুঞ্জ। এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ভূমিকা আন্তর্জাতিক সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু: স্নায়ুযুদ্ধ, জাতীয় আন্দোলন, বিদেশ নীতি, এগুলো একটু দেখে নাও তোমরা। ঠিক আছে, শক্তি সমতা। শক্তি সমতা হলো আন্তর্জাতিক অরাজকতা এবং সুবিন্যস্ত বিশ্ব শাসনতন্ত্রের এক মধ্যবর্তী অবস্থা। পণ্ডিতদের মতে যতদিন রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের একক হিসাবে পরিগণিত হবে, ততদিন শক্তির সমতার ধারণা কোনো না কোনোভাবে রাষ্ট্রের আচরণ ও আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করবে। সন্ত্রাসবাদ। অধুনা বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হলো সন্ত্রাসবাদের বহু বিস্তৃত, ডানা এবং ধ্বংসাত্মক কাজকর্ম, যার ফলে প্রায় প্রত্যেক রাষ্ট্রই আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই আন্তর্জাতিক সম্পর্ক সন্ত্রাসবাদের অনুপুঙ্খ বিশ্লেষণে ব্রতী হয়েছে। বিশ্বায়নের মূল লক্ষ্য সমগ্র বিশ্বটিকে একটি অর্থনৈতিক সমগ্রে পরিণত করা। বিশ্বায়নের প্রেক্ষাপটে আন্তর্জাতিক রাজনৈতিক অর্থতত্ত্ব, আণবিক অস্ত্রের প্রসার এবং সাংস্কৃতিক দ্বন্দ্ব প্রভৃতি আন্তর্জাতিক সম্পর্কের বিষয় হয়ে উঠেছে। বিশ্ব সমস্যা: দারিদ্রতা, উন্নয়ন ও ক্ষুধা, জনসংখ্যা বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, নারী পুরুষের বৈষম্য প্রভৃতি বিশ্ব সমস্যাগুলি আন্তর্জাতিক সম্পর্কে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মূল্যায়ন। ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি আন্তর্জাতিক সম্পর্কের পরিধির সীমানা স্থায়ী করা কঠিন। গতিশীল বিষয়ের নানা সমস্যা ও বিষয় নিয়ে আলোচনা করে বলে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি ক্রমশ ব্যাপক হচ্ছে, তাই এর বিবর্তনের প্রক্রিয়া আজও চলমান। তো উত্তরটি দেখতে পারলে, ঠিক আছে। তো এই উত্তরটি তোমরা ভালো করে
নোট করে নিও, এবং তোমাদের আরও প্রচুর প্রশ্নের উত্তর কিন্তু এরকম আসতে থাকবে। তাই তোমরা যারা পিভি স্টাডি ক্লাস এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখোনি, তারা এক্ষুনি করে রাখো, কারণ প্রত্যেকটা এরপর ভিডিও যেগুলো দেবো 4 সেমিস্টার 6 সেমিস্টারের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা প্রশ্নও খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাবে, তার সাথে উত্তরগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং যারা অনলাইন ক্লাস করতে চাও তারা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করো। এবং স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাইলেও তোমরা অন্যান্য যে কোনো জায়গা থেকে তোমরা সব থেকে কম দামে আদর্শ উত্তর পিভি স্টাডি ক্লাসে পাবে। তোমরা দেখে নিও, বিচার বিশ্লেষণ করে নিও, সব জায়গায় ঘুরে এসে লাস্টে পিভি স্টাডি ক্লাসে নিলেই তফাৎটা বুঝতে পারবে, ঠিক আছে। এবং যারা প্রথম থেকে তোমরা ভরসা করে আসছো, ঠিক আছে, তারা জানো তারা অন্য জায়গায় খুব একটা যাও না, কারণ পিভি স্টাডি ক্লাসের সাজেশান নোটস পড়েই কিন্তু বহু ভালো নাম্বার তোমরা তুলেছো, এবং অনেকেই গ্র্যাজুয়েশন পাস করেছে, কোনো টিউশনই নয়, কোনো বইও সে ফলো করে সে আপ টু 75% নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক আছে। যদি কেউ দেখতে চাও, আমার কাছে রয়েছে রেজাল্ট, তোমরা দেখে নিতে পারো, এবং তার নাম্বারও রয়েছে, তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। আজকের মতো